গত 5ই জুলাই থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আজকেও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ঢাকায় গত 27 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল থেকে আজকের 9টা পর্যন্ত 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা আগামী 24 ঘন্টার জন্য বিশেষ করে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে 15ই জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এই হলো আবহাওয়া অফিসের সর্বশেষ পরিস্থিতি। সাধারণত এই ধরনের ভারী বৃষ্টিপাত শুরু হলে 1 থেকে 3 দিন ন্যূনতম তার স্থায়িত্ব থাকে, মাঝে মধ্যে তার ব্যত্যয় ঘটে। সাধারণত এই বৃষ্টিপাতের হাইয়েস্ট বৃষ্টিপাত এলাকা যখন বৃষ্টিপাত প্রবণ এরিয়া আমরা যখন উল্লেখ করি, সাধারণত সেই সব স্পেল 1 থেকে 3 দিন স্থায়িত্ব লাভ করে। এই মৌসুমে ঢাকায় গত 27 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবারও অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু এই জুলাই মাসেই নয়, বাংলাদেশের জুলাই মাসে অতীতের বহু রেকর্ড রয়েছে যেখানে বৃষ্টিপাত বিশেষ সন্দ্বীপে কিন্তু 590 মিলিমিটার এবং আরেকটি জায়গায় 511 মিলিমিটারের অতীত রেকর্ডও রয়েছে। সুতরাং এইবারই যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে তা নয়, এই রকম বৃষ্টিপাত বাংলাদেশে জুলাই মাসে আগের অনেক আমাদের রেকর্ড রয়েছে।